ফেসবুক আইডিতে ইনস্টিমেট সেটআপ আপনি কখন পাবেন? এই আইডিটাতে দেখেন ইনস্টিমেট সেটআপ কিন্তু আছে। সো অনেকেরই আপনাদের ইচ্ছা থাকে যে একটা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে, তবে কিন্তু ফেসবুকের কিছু শর্ত আছে যেগুলো পূর্ণ করলে আপনারা খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো, আপনি কখন পাবেন আপনার ফেসবুক আইডিতে ইনস্টিমেট সেটআপ। আর ইনস্টিমেট সেটআপ পাইলেই কিন্তু আপনাদের ইনকামটা শুরু হয়ে যাবে এবং আপনাদের আইডিতে মনিটাইজটা অন হয়ে যাবে। সো এই ইনস্টিমেট সেটআপ পেতে হলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু শর্ত পূর্ণ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে। সো যারা নতুন ইউজার তারা তো অনেকেই জানেন না, আর যারা ওল্ড ইউজার তারা অনেকেই জানেন, তারপরও আপনাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো, তাহলে আপনাদের বুঝতে কি সমস্যা হবে না। সো প্রথমত ইনস্টিমেট সেটআপ যে ক্ষেত্রে আপনাদের আইডিতে আসবে, সেক্ষেত্রে আপনাদেরকে তিনটা শর্ত প্রথমত কমপ্লিট করতে হবে। সো প্রথম শর্ত হচ্ছে আপনার ফেসবুক আইডিতে 5000 ফলোয়ার্স থাকতে হবে। এই যে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, এই আইডিটাতে কিন্তু সব কিছুই কমপ্লিট রয়েছে, তারপরে কিন্তু ইনস্টিমেট সেটআপ আমরা পেয়েছি। সো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, যে ফলোয়ার্সটা আপনাদের কমপ্লিট করতে হবে, এই ফলোয়ার্সটা অরিজিনাল ফলোয়ার্স হতে হবে। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে ফলোয়ার্স কেনা যাবে না। যদি আপনারা ফলোয়ার্স কেনেন তাহলে কোনোদিনও সেটআপ অপশন আসবে না বা মনিটাইজ অন করতে পারবেন না। এই সতর্কতা আপনাদের থাকতে হবে। যখন আপনার ভিডিও ভাইরাল হবে, ভিডিও থেকে ফলোয়ার্স আসবে, আপনাকে পছন্দ করে মানুষ ফলো করবে, সেটাই হবে অর্গানিক ফলোয়ার। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ইনস্টিমেট সেটআপ পেতে হলে কোনো ফলোয়ার্স কেনা যাবে না, অরিজিনাল ফলোয়ার্স থাকতে হবে। সো দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে ওয়াচ টাইম। ফেসবুকের যে 60,000 মিনিট ভিউ ওয়াচ টাইম, এটা নিয়ে আপনারা অনেকেই হতাশা হয়ে যান। হতাশার কিছুই নেই। আপনার ভিডিও যখন ভাইরাল হবে, একটা ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এই ওয়াচ টাইমটাও কিন্তু কেনা যায়। আপনি যদি এখন দ্রুত মনিটাইজেশনের জন্য এটা কারো কাছ থেকে কেনেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। কারণ ফেসবুক এতটাই বোকা নয় যে আপনার ওয়াচ টাইম কিনবেন, ফলোয়ার্স কিনবেন, এগুলো কিনে আপনার মনিটাইজ করবেন। তাহলে কোনো বেকার ছেলে দেশে থাকতো না, সকলেই কন্টেন্ট ক্রিয়েটর হতো এবং ইনকাম করতো। সো এই দুইটা আপনারা কখনোই ভুল করবেন না, ফলোয়ার্স ওয়াচ টাইম কিনবেন না। এখন আস্তে আস্তে লাস্ট যে অপশন, সেটা হচ্ছে ভিডিও। যে ভিডিওটা আপনারা ছাড়তেছেন, এই ভিডিওটার মধ্যে কি আছে? ভিডিওটা কি অন্যের না আপনার নিজের, নাকি আপনি মিশালি ভিডিও তৈরি করতেছেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের মূলত তিনটা শর্তের মধ্যে দুইটা আমরা জানতে পারলাম। এখন সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও। যখন 6টা ভিডিও ফেসবুকে দিবেন, তখন কিন্তু টিক মার্ক এসে যাবে। সো বিষয়টা হচ্ছে এটাই, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করবেন, ফানি বা ইসলামিক বা মিউজিক বা আমাদের মতো টেক রিলেটেড, আপনাদেরকে টপিক ভেবে নিতে হবে। আপনারা যদি মিশালি ভিডিও তৈরি করেন তাহলে ভাইরাল হতে পারবেন না। যে কোনো একটা টপিক আপনাদেরকে নিতে হবে, যে আপনি এই টপিকের ভিত্তিতে প্রতিনিয়ত ভিডিও দেবেন। তাহলে কি হবে, আপনাদের যে অডিয়েন্সগুলো ভিডিওগুলো দেখবে, তারা ভাববে যে এই পেজের মধ্যে, তার এই পেজের বা আইডির মধ্যে তারা ভাববে যে এই আইডিটা থেকে এই ভিডিওগুলো তৈরি করে আমাদের প্রয়োজন। এখন আপনি একদিন মিউজিক ছাড়লেন, একদিন টেক রিলেটেড ছাড়লেন, একদিন ফানি ছাড়লেন, তাহলে অডিয়েন্স মিশাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কোনো অডিয়েন্স পছন্দ করবে না। যে অডিয়েন্স যেটা পছন্দ করে সেটাই কিন্তু তার পেজকে ফলো করে। সেক্ষেত্রে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করবেন সেটা আগে সিলেক্ট করে নেবেন। সো নেওয়ার পর ভিডিওর মধ্যে প্রথমত আপনাদের কি করতে হবে, কোনো যদি ফানি ভিডিও ইউজ করেন, কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। যেগুলোতে ফেসবুকের গাইডলাইন মনে করেন দেওয়া আছে, সেই মিউজিক ইউজ করবেন। আর অন্যের কোনো ক্লিপ, অন্যের ফটো, এগুলো ইউজ করা যাবে না। নিজের যে বিষয় ভালো পারেন, যে বিষয় ধারণা আছে, সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। ইউনিক যেন হয়। ফেসবুকে ভিডিও ভাইরাল করার একটা নতুন মাধ্যম ইউনিক জিনিস যদি ফেসবুক বোঝে এবং ফেসবুকের গাইডলাইনের মধ্যে থাকে, ফেসবুক নিজেই ভাইরাল করে দেবে এবং অডিয়েন্সরা অবশ্যই তো পছন্দ করবে। কারণ দেখা যাচ্ছে যে একজন একটা ভিডিও তৈরি করছে, আপনি সেটা আবার তৈরি করলেন, তাহলে তো ওই ব্যক্তির ভিডিওটা অনেকেই দেখছে, আপনার ভিডিও দেখার প্রয়োজন কেন পড়বে? আপনি ওই সিস্টেমে একটা ইউনিক তৈরি করেন, যাতে অডিয়েন্সের আকর্ষণ থাকে, অডিয়েন্স আপনাকে পছন্দ করে, এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের ফলোয়ার্স ওয়াচ টাইম সবগুলো পূর্ণ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে কিন্তু কথাগুলো দ্রুত বললাম, কারণ আপনাদের সময়ের মূল্য অনেক, তাই আমি স্লো মোশনে বললাম না, ফার্স্ট বলে দিলাম যে এই যে তিনটা শর্তের কথা বললাম এবং গাইডলাইন, এগুলো যারা সঠিকভাবে মানছে তারা তো ইনকাম করতেছে এবং সেটা পেয়েছে। যেমন এই আইডিটার আপনাদেরকে প্রমাণ দেখালাম। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ইস্যু, এলিজিবিলিটি এবং যে ফেসবুকের যে ফলোয়ার্স ওয়াচ টাইম, মানে ভিডিও, সব কিছুই টিকমার্ক রয়েছে। এ কারণে ফেসবুক আমাদেরকে সেটআপ অপশন দিয়েছে। আর সেটআপ অপশন দিলেই কিন্তু আপনারা সোনার হরিণ পেয়ে যাবেন। কারণ যে ব্যক্তি সেটআপ অপশন পায়, তার কিন্তু আর্নিং সেদিন থেকেই শুরু হয়। কারণ অনেকদিন কষ্ট করার পর এই আশায় থাকেন আপনারা যে একটা ইনস্টিমেট সেটআপ আসবে আপনার আইডিতে। আমি কিন্তু আইডির কথা বলতেছি, পেজের মধ্যে তো অনেকে ইনকাম করতেছে, কিন্তু ফেসবুক যখন আইডির মধ্যে অ্যাভেলেবল করে দিল, তাহলে তো আপনার আইডি থেকে আপনারা ইনকাম করতে পারবেন। কারণ আপনার আইডিতে দেখা যাচ্ছে আগে থেকে 3-4 হাজার ফলোয়ার্স আছে, আমাদের ফলোয়ার্স প্রয়োজন 5,000,
কিছুটা ফলোয়ার্স আপনারা আপনাদের ভিডিও থেকে আসলে তাহলে খুব দ্রুত আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আইডিতেও আপনারা কাজ করতে পারেন, আইডি থেকেও ইনকাম করতে পারেন। সো প্রথমত যে স্টেপগুলো কথা বলছি, ফলোয়ার্স, ওয়াচ টাইম, ভিডিও, এগুলো আপনাদেরকে গাইডলাইন মেনে চলতে হবে, কোনোভাবে কেনা যাবে না এবং শর্ত মোতাবেক থাকতে হবে। তাহলে দেখা যাবে যে আপনারা কি ইনস্টিমেট সেটআপটা পেয়ে যাবেন, ফেসবুক নিজেই আপনাকে পাঠিয়ে দিবে। তারপরে সেটআপ করার পর প্রত্যেকটা ভিডিও থেকে আপনাদের আর্নিং আসবে, ইনশাআল্লাহ আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন। সো যারা জানছিলেন না এই বিষয়টা, আশা করি তাদেরকে হেল্পফুল হয়েছে। আর যারা জানছিলেন তারপরও গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করছি। সো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন হয় ভিডিওটি দেখছিলেন এতক্ষণ, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ দেখলেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।